وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية مسلمان কিয়ামতের ময়দানে মহান আল্লাহ একদলকে দিবেন ডান হাতে আমলনামা আর একদলকে দিবেন বাম হাতে আমলনামা। প্রিয় ভাইয়েরা আমার, যারা ডান হাতে আমলনামা পাবে এরা হলো নেককারের দল। এরা আইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة
الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। شكر درود إبراهيمي পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله। মানুষ শুনছে আওয়াজ হচ্ছে না, আপনারা জিকিরের আওয়াজে বোঝা যায় আপনারা ঘুমাইছেনি। আমাদের দুটো হাত কে দিয়েছেন? আল্লাহর নামটাই তো আসতে বললেন। নির্বাচনী সবাই নিয়ে তো কেউ বলতে হয় না জোরে আওয়াজ দেওয়ার জন্য, শুধু এক কাপ ফিকা চা হইলি চলে, গলা ক্লিয়ার। এবার শুধু তাল তুল্লা দিবেন। আমার ভাইয়ের চরিত্র
দেখছেন, আমি বলছি বলার জন্য তালম উঠে গেছে, কথা কোন ঠিক ঠিক না, কিন্তু এখন জবান দিয়ে আল্লাহর নামটা বের হয় না। আমাদের দুটো হাত কে দিয়েছেন? দুটো পা কে দিয়েছেন? দুটো চক্ষু কে দিয়েছেন? কথা বলার মতো বাক শক্তি জবান কে দিয়েছেন? আল্লাহর দেয়া হাত, আল্লাহর দেয়া পা, আল্লাহর দেয়া চক্ষু, আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর নামটা জবান খুলে জফলে কোনো ক্ষতি আছে? আপনাদের আওয়াজে বুঝা ক্ষতি আছে? কোনো ক্ষতি আছে? তাহলে জবান খুলে মহান মালিকের কয়েক মর্তবা জিকির পড়া যাবে, পড়তে পারবেন? তাহলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াগাঁও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আমার পর্দানিশীন কলিজার টুকরা নেককার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান মালিকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। এই মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই দ্বীনি মাহফিলের মধ্যে নিয়ে এসেছেন, কোরআনের মাহফিলের মধ্যে নিয়ে এসেছেন, জান্নাতি বাগানের মধ্যে নিয়ে এসেছেন। এই জন্য জবান করে সকলে একই সাথে জুড়ে সুরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় বেজার? কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কোরআনের মাহফিলে আসলে লাভ হয় না লস হয়? গানো গেলে আসতে হইল, গানো গেলে লাভ না লস? আর কোরআনের মাহফিলে আসলে প্রিয় ভাইয়েরা, কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, কোরআনের মাহফিলের মধ্যে আমরা চলে এসেছি। কোরআনের মাহফিলের মধ্যে আসার দ্বারা আল্লাহ আমাদের প্রতি খুশি হবে কি হবে না? আর গানও গেলে আল্লাহ আমাদের প্রতি খুশি হয় না বেজার হয়? কোরআনের মাহফিলের মধ্যে আসলে আমাদের প্রতি খুশি হয়ে যান কে? যেটা বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন, আমরা সবাই খুশি তো? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন, সবাই জুড়ে কোন আমিন। আজকের মাহফিলকে এই এলাকার সকল মুর্দেগানের জন্য মাগফিরাতের উসিলা বানিয়ে নিন, সবাই জুড়ে কোন আমিন। প্রিয় ভাইয়েরা, এই মাহফিলটা এই এলাকার জন্য নিয়ামত, ঠিক কি ঠিক না? এমন মাহফিল কি প্রত্যেক দিন হয়? তাহলে এই এলাকার জন্য আজকের এই দ্বীনি মাহফিলটা নিয়ামত।
এই নিয়ামতের কদর করতে হবে। নিয়ামতের কদর কেমনে করবেন? বাড়িতে বৈশা বৈশা, ঘরে বৈশা বৈশা গল্প কইরা, মেলায় আড্ডা মাইরা। এই নিয়ামতের শুকর আদায় হবে মাহফিলের মধ্যে আইসা। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা, মুসলমান যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মাহফিলের মধ্যে নিয়ে এসেছেন। আমরা সবাই খুশি তো? কারা কারা খুশি? দুটো হাত আল্লাহকে দেখায় দেন, হাত নাড়া দেন, হাত মুট করেন, একটা তাকবীর দিবেন। কি দিবেন? এমন তাকবীর দিবেন যেন বাহুবল থেকে আওয়াজ শোনা যায়। সবাই প্রস্তুত তো? ইমানি আওয়াজ দিবেন। কি আওয়াজ? আপনাদের আওয়াজে বোঝা যাবে যে নোয়াগার মানুষের কলিজায় ইমানের পাওয়ার কেমন আছে। আওয়াজই বোঝা যাইব। রেডি তো সবাই? যুবক বৃদ্ধ সবাই রেডি তো? শুরু কিন্তু। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, চাঁদাবাজ যেখানে, গাঁজাখোর যেখানে, বেনামাজি যেখানে, ভালো মানুষ যেখানে, নারে তাকবীর। আপনামান ঘুমটা সারাইলাম। যদি আপনারা পয়সা থাকুন মরার মতো, আর আমিও ওয়াজ যদি করতেই থাকি আর ঘুমাইয়া ঘুমাইয়া ওয়াজ শুনুন, ওয়াজের পরে বলবেন হুজুর আপনার ওয়াজ আপনি লইয়া যান, আমি ঘুমো আসলাম। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য আগে ঘুম চালাইছি। এখন বলনেওয়ালাও আমলের নিয়তে শুনতে হবে, বলতে হবে, শুননেওয়ালাও আমলের নিয়তে শুনতে হবে। রাজি আছেন সবাই? শেষ পর্যন্ত থাকবেন তো? যেদিকে আমারে ফেলাইয়া কেটা বাগবেন, কেউ বাগতেন না। আমার পরে আসতেছেন মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি সাহেব, আরো সুন্দর আলোচনা। উনি অত্যন্ত সুন্দর গুছালো আলোচনা আপনাদেরকে শোনাবেন, আপনাদেরকে মুগ্ধ করবেন। আমি বাংলাদেশের একজন মানুষ আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন না? গলাও বাঙ্গা। গতকাল প্রোগ্রাম ছিল নেত্রকোনা। বাহুবল আস্তে আস্তে বাজছে রাত ৬০টা। কয়টা বাজছে? ঠান্ডায় দড়ি লিছে। প্রিয় ভাইয়েরা, আগামীকাল প্রোগ্রাম চট্টগ্রাম। আমার ভয় লাগতেছে কেমনে যাব, তো পৌঁছিয়ে দিবেন কে? আল্লাহ। বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা, আমরা এই দ্বীনি মাহফিলগুলো দ্বীনের জন্য, আল্লাহর জন্য বের হই, আমাদেরকে সাহায্য করেন কে? আল্লাহ। নাইলে এত লম্বা লম্বা সফর করা সম্ভব হতো না। প্রিয় ভাইয়েরা, আমরা তো এই বাহুবল থেকে ঢাকা গেলে ক্লান্ত, আল্লাহ একবারে শেষ। কথা কোন ঠিক ঠিক না? কিন্তু হুজুররা দিনকে দিন প্রত্যেক দিন লম্বা লম্বা সফর করছেন। প্রিয় ভাইয়েরা, এরপরও দাঁড়িয়ে আছেন, প্রোগ্রাম করছেন। আপনারা মায়া মহব্বত ভালোবাসা দিয়ে দাওয়াত দিচ্ছেন, উলামায়ে কেরাম যাচ্ছেন। উলামায়ে কেরামের গায়ের মধ্যে শক্তি জাগিয়ে দিচ্ছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলের মধ্যে নিয়ে এসেছেন। এটা আমাদের জন্য খুশনসিব। আমাদের জন্য কি? আমাদের জন্য খুশনসিব। মুসলমান যারা কোরআনের মাহফিলের মধ্যে আসতে পারে নাই, এখনো বাড়ি ঘরে ঘুরতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, ওনাদের পুরা কপাল। কি কপাল? যেটা বলতে হবে কি কপাল? পুরা কপাল। আমরা মাহফিলে চলে আসছি, আমাদের ভাগ্য ভালো না খারাপ? যেটা বলতে হবে আমাদের ভাগ্য ভালো না খারাপ? প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের সূরা হাশরের 51 আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তারই সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে 51 হাদিসে কালিমা তিলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে
কোরআনের আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। সবাই জুড়ে কোন আমিন। প্রিয় ভাইরা, আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? নোয়াগার মানুষের মনে হয় মরণ নাই না? সবার জন্য মরণ আছে। আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? মরার আগে না পরে? মরার আগে জান্নাতে যাওয়া যাবে না মরার পরে? মরার পরে মনে হিসাব নাই, হিসাবও আছে। হিসাব নিকাশ শেষ হওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা আমরা যারা নেককার হব আমাদেরকে পাঠাবেন কোথায়? জান্নাতে। কোথায় পাঠাবেন? জান্নাতে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল আল্লাহ বলেন জান্নাতবাসী আর জাহান্নামবাসীরা কোনদিন সমান হতে পারে না। আল্লাহ বলেন যারা জান্নাতের অধিবাসী হবে আর যারা জাহান্নামের অধিবাসী হবে তারা কোনদিন সমান হতে পারে না। আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন জান্নাতবাসীরাই হলো সফল মানুষ, জান্নাতবাসীরাই হলো সফল। ও মুসলমান, তাহলে জান্নাতের মধ্যে যাইতে পারলে আমরা নিজেদেরকে সফল বলে দাবি করতে পারবো, ঠিক কি ঠিক না? জান্নাতে যাওয়ার আগে আমরা নিজেদেরকে সফল মানুষ বলতে পারবো? সফল মানুষ বলতে পারবো? জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা নিজেদেরকে সফল বলতে পারবো? ও মুসলমান, কিন্তু আমরা তো জান্নাতে যাইতে পারি না, জান্নাতের কাজও করছি না, কিন্তু আমরা নিজেদেরকে সফল দাবি করছি কি করছি না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যারা ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পেরেছে, বলে আমার মতো সফল মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমি 1 টাকার মালিক থেকে কোটি টাকার মালিক হয়ে গেছি, আমি সফলতা অর্জন করতে পেরেছি, আমি সফল মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, কেউ বা আবার মনে করে আমি কোটি টাকার মালিক হয়ে গেছি, আমার মতো সফল মানুষ এই নোয়াগার মধ্যে আর কেউ নাই। ও মুসলমান, কেউ বা আবার মনে করে আমি মেম্বার হয়ে গেছি, আমার মতো সফল মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আবার কেউ মনে করে আমি চেয়ারম্যান হয়ে গেছি, আমার মতো সফল মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আবার কেউ মনে করে আমি এমপি হয়ে গেছি, আমার মতো সফল মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ও মুসলমান, আমার কেউ মনে করে আমি মন্ত্রী হয়ে গেছি, আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমি রাষ্ট্রপতি হয়ে গেছি, দুনিয়ার মধ্যে সবচাইতে সফল মানুষ আমি। কিন্তু না, আমার আল্লাহ বলে বান্দারে, কোটি টাকার মালিক হওয়ার নাম সফলতা নয়, মেম্বার হওয়ার নাম সফলতা নয়, চেয়ারম্যান হওয়ার নাম সফলতা নয়। আমার গোলাম এমপি হওয়ার নাম সফলতা নয়, মন্ত্রী হওয়ার নাম সফলতা নয়। হে আমার গোলাম, প্রধানমন্ত্রী হওয়ার নাম সফলতা নয়, রাষ্ট্রপতি হওয়ার নাম সফলতা নয়। আমার আল্লাহ বলে বান্দারে, তুমি তখনই সফল মানুষ হতে পারবে যখন তুমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। যখন তুমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে তখনই নিজেদেরকে সফল মানুষ বলে দাবি করতে পারবে, ঠিক কি ঠিক না? বলেছেন কে? জুড়ে বলতে হবে কে? না মেম্বার হয়ে বলবে বাপরে বাপ আমি কম না,
মেম্বার হয়ে গেছি। কথা কোন ঠিক ঠিক না? মেম্বার হইলেই জাম্বুরা এত বড়ই যায়। কথা কোন ঠিক ঠিক না? ও মুসলমান, আর চেয়ারম্যানের কথা বাদ দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তোমার জাম্বুরা যত বড়ই হোক না কেন, জান্নাতে না গেলে তুমি আল্লাহর কাছে তোমার সাইরেনার দামও নাই। প্রিয় ভাইয়েরা আমার, যদি তাকওয়া না থাকে, যত বড় চেয়ারম্যান হও, যত বড় মেম্বার হও, যত বড় এমপি মন্ত্রী হও, তাকওয়া না থাকলে আমার আল্লাহর কাছে সাইরানারও দাম নাই। আল্লাহর কাছে দামি কারা? যাদের তাকওয়া আছে। যাদের কি আছে? যাদের কি আছে? তাকওয়া আছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে দুই দলে বিভক্ত করবেন। কয় দলে? জোরে বলতে হবে, কয় দলে? দুই দলে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষদেরকে দুই দলে বিভক্ত করবেন। একটা হলো নেককারের দল, আরেকটা হলো নাফরমানের দল। একটা হলো নামাজিদের দল, আরেকটা হলো বেঈমানের দল, বেনামাজির দল। ও মুসলমান, একটা হবে নেককারের দল, আরেকটা হবে সুদখোরের দল। কথা কোন ঠিক কি ঠিক না? কিয়ামতের ময়দানে একটা হবে নেককারের দল, আরেকটা হবে ঘুষখোরের দল। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে একটা হবে গাঁজাখোরের দল, আরেকটা হবে নেককারের দল। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যারা সুদ খাইতে খাইতে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, দুনিয়ার মধ্যে যারা ঘুষ খাইতে খাইতে বিচারের মধ্যে যাওয়ার পরে ঘুষ না দিলে বিচারে যায় না, প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, এক সুরে আরেক সুরের কথা বলে দেয়। এক সুরকে দাওয়াত দিতে গেছে, বলে অমুক রে কইয়া লাইস। কথা কোন ঠিক ঠিক না? এক ঘুষখোরের বিচারে দাওয়াত দিতে গেছেন, এ বইলা দে অমুক রে হইলা আইস, আর তার বাইশের তোলে 500 তুইই হইস। কথা কোন ঠিক ঠিক না? আতো দেওয়ার কথা বলে না, বলে বাইশের তোলে তুইস। কই তুইস? আর আওয়াজ সময় বইলা, দাদা বাইশের তোলে রাখা গেছে। কথা কোন ঠিক ঠিক না? ও মুসলমান, এই ঘুষখোর বলতে কি করে? 500 টাকা পাইয়া, ও মুসলমান, ন্যায় রে অন্যায় বানায়, অন্যায় রে ন্যায় বানায়। কথা কোন ঠিক ঠিক না? মরণের পরে গুতা আছে কি আছে না? বাংলা ভাষায় বললাম, বাহুবল্য ভাষায়, মরণের পরে গুতা এদের জন্য রেডি। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ বলেন যে মরার আগে যদি সোজা না হও, মরার পরে ফেরেশতারা গিরায় গিরায় বাইরিয়া সোজা করবো। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার মধ্যে যেমন রিমান্ড আছে, মরণের পরে রিমান্ড আছে কি আছে না? আপনার লাই মরণ নাই। দুনিয়ার মধ্যে যেইভাবে পুলিশেরা আপনার জেল হাজতের মধ্যে নিয়ে রিমান্ড চায়, রিমান্ডে ঢুকাইয়া জুড়ায় গিরায় বাইরে আয়, মরণের পরেও ফেরেশতারা রিমান্ডে নিবে, রিমান্ডে নিয়ে গিরায় বাইরে হবে। কথা কোন ঠিক ঠিক না? পুলিশেরা বাড়ি দিলে মাঝে মধ্যে মাটি ছড়ে, আর কান্নাকাটি চিৎকার করলে মায়া লাগে মাঝে মধ্যে, কিন্তু ফেরেশতারা যখন ফিটা শুরু করবে মায়াও লাগবে না। আল্লাহ এমন ফেরেশতা দিয়া রিমান্ড শুরু করাবে, যেই ফেরেশতার কোনো মায়া দয়াও থাকবে না। ওর মায়া দয়া থাকবে দূরের কথা, এ কানই শুনবে না, ও চোখে দেখবেই না, অন্ধ। কি অন্ধ? বধির, কানে শুনবে না। ফিতা খাইয়া চিৎকার করবে, কিন্তু এই ফেরেশতা শুনবে না, চোখে দেখবে না, ও কি করে? প্রিয় ভাইয়েরা আমার, একবারের ফিটা একবারে শেষ হয়ে যাবে, লন্ড বন্ড, আবার ঠিক হয়ে যাবে, আবার শুরু করবে বাদাম, সুদখোর আর ঘুষখোর রে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে কিয়ামত পর্যন্ত ফিটাইতে থাকবে, বিচারের আগ পর্যন্ত। কথা কোন ঠিক ঠিক না? আচ্ছা কোন তো মরণের পরের বাদাম সহ্য করা যাইব? তাহলে মরণের আগে সুদ ছাড়ার দরকার আছে কি আছে না? ও মুসলমান, পুরুষেরা তো সুদ খায়, ওই সুদি লাগায়, ওই এখন মা বোনরাও সুদি লাগায় কি লাগায় না? আব্দুল্লাহর মা, সকিনার মা, আব্দুর রহমানের মা, আরে বাপরে বাপ, 1000 দেয় 100, লাগায় কি লাগায় না? আল্লাহ,
এই সুদ এখন আমাদের বাংলাদেশের গ্রামে গ্রামগঞ্জে রন্দে রন্দে ঢুকে গেছে গা। কথা কোন ঠিক ঠিক না? এই সুদ হালাল না হারাম? জুড়ে বলতে হবে সুদ হালাল না হারাম? আরো জুড়ে বলতে হবে সুদ হালাল না হারাম? মুসলমান, সুদ কেমন হারাম, সুদ কেমন হারাম। প্রিয় ভাইরা আমার, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম। মুসলমান, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, মানুষের পায়খানা খাওয়া যেমন হারাম, সুদ আর ঘুষ খাওয়াও তেমন হারাম। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, এবার সুদ খাইবেন না ছাড়বেন এটা আপনার ফয়সালা। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা দায়িত্ব হলো বলা। প্রিয় ভাইরা আমার, মুসলমান, সুদ খাওয়া যাবে না। লম্বা সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই সাহেব বালানি। কথা কোন ঠিক কি ঠিক না? ঘুষখুরে রাস্তায় পাইলে সালাম দে, হে ঘুষ খাইতে খাইতে পেট এত মুড়ে গেছে গা। আল্লাহ, তার চেহারার দিকে তাকাইলে ভয় লাগে। কি লাগে? মানে চেহারার মধ্যে কোনো মায়া নাই। কেননা সারা জীবন ধরে যে গুনাহ করতেছে, পাপ করতেছে, অন্যায় করতেছে, মানুষকে কষ্ট দিতেছে, এই জন্য তার চেহারায় কোনো নূর নাই। কথা কোন ঠিক ঠিক না? আরে দেখলেই ভয়ঙ্কর লাগে। কি লাগে? মায়া লাগে না? প্রিয় ভাইরা আমার, এই ঘুষখোররে দেখলেই 10 হাত আগ থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম দাদা বালানি। কথা কোন ঠিক ঠিক না? আপনার এলাকাত মনে হয় তা করুন না? মুসলমান সালাম দেয় কি দেয় না? আরে বয়ে সালাম দেয়। কোন দিন কোন বিচার লাগবো, আর যদি সালাম টালাম না দিতে আমারে কিন্তু খেজার ঢুকাইবো। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আগ থেকে সালাম দেয়া উনারে আতর এখন লাগে। আর সালাম দিয়া ওই একটু সামনে যাই, পিছনের দিকে তাকায় কয়, আল্লাহ, এই দুশ্মন কোন দিন মরবো আর আমরা শান্তি পাইনি। কথা কোন ঠিক ঠিক না? সামনে সালাম দেয় আর পিছনে আল্লাহর কাছে কি দোয়া করে, আল্লাহ, এই দুশ্মনরে কোন দিন কবরে নিবেন আর আমরা এলাকার মানুষ শান্তি পাইমু। ঠিক ঠিক না? কেমন অভিশাপ! আচ্ছা কোন তো মরণের পরে ওর জন্য শান্তি আছে? মরণের পরে যে ফেরেশতারা গুতা শুরু করব, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ফিটাইই থাকবে। কথা কোন ঠিক ঠিক না? যাই হোক প্রিয় ভাইরা আমার, যেই কথা বুঝাইতে চেয়েছিলাম, কিয়ামতের ময়দানে মানুষের দল হবে কয়টা? জোরে বলতে হবে কয়টা? আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? যার মধ্যে এই রোগ আছে এর কষ্ট হইব। জ্বালাপুরা শুরু হয়ে গেছে একবার। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান, আরে যেই জায়গার মধ্যে আপনার কাটা, এই জায়গার মধ্যে মলম লাগাইলে চলে না? আল্লাহ, জ্বালাপুরা শুরু হয়ে যায়। মুসলমান, যার গায়ে এই রোগ আছে তার গা জ্বলবো ঠিকই। মুসলমান, আর যার রোগ নাই ওর জ্বলবে। প্রিয় ভাইরা আমার, মুসলমান, কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। আমাকে তো বসাইছেন কোরআনের কথা বলার জন্য। কার কথা বলার জন্য? আল্লাহর কথা বলার জন্য। কে আমার প্রতি খুশি হোক আর কে আমার প্রতি বেজার হোক এটা দেখার আমার বিষয় না। আমি কথা বলবো কার? আল্লাহ। বলতে হবে কার? আগামী বছর দাওয়াত দিলে দিয়েন নাই রে নাই, আমি চাই না দাওয়াত, তবে হক কথা বলে যাব। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, মুসলমানেরা, কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? দুইটা। একটা হবে সুদখোরের দল আর একটা হবে নেককারের দল। একটা হবে ঘুষখোরের দল আর একটা হবে নেককারের দল। একটা হবে সুদকুন্নিদের দল আর একটা হবে নেককারের দল। প্রিয় ভাইরা আমার, একটা হবে পর্দানিশীন মা বোনদের দল আর একটা হবে লেংটা চলনেওয়ালা মা বোনদের দল। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমানেরা, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান পর্দা মেনে চলেছে, আল্লাহর বিধান পর্দা করে চলেছে, ঘর থেকে বের হওয়ার সময় বুরকা পরে বের হয়েছে, মুসলমান, এই সমস্ত মা বোনেরা নেককারদের দলের মধ্যে থাকবে। আর যারা বাড়ি থেকে বের হওয়ার
সময় বুরকা পরে নাই নিজের চেহারাকে পরপুরুষকে দেখাইছে, বেগানা পুরুষকে দেখাইছে, ওরা হবে নাফরমানদের দলের অন্তর্ভুক্ত। কথা ঠিক কি ঠিক না? ভাইরা আমার, ও মা, ও আমার প্রাণের মা বোনেরা, ওই কঠিন হাসরের ময়দানে নেককারের দলের অন্তর্ভুক্ত হইতে হলে ও মুসলমান, আল্লাহর হুকুম মানা আমাদের লাগবে কি লাগবে না? মা বোনেরা, যদি কিয়ামতের ময়দানে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে চাও, গোলামি করতে হবে কার? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, কিয়ামতের ময়দানে দুই দলে বিভক্ত হবে। একটা হবে নেককারের দল, আর একটা হবে নাফরমানের দল। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক দলকে দিবেন ডান হাতে আমলনামা, আর এক দলকে দিবেন বাম হাতে আমলনামা। ঠিক কি ঠিক না? এক দলে পাবে ডান হাতে আমলনামা, আর এক দলে পাবে কোন হাতে আমলনামা? বাম হাতে আমলনামা। এটা আমি আমার মন গড়া বলছি না, আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোথায় বলেছেন? কি বলতে হবে? কোথায়? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া। ও মুসলমান, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ এক দলকে দিবেন ডান হাতে আমলনামা, আর এক দলকে দিবেন বাম হাতে আমলনামা। প্রিয় ভাইরা আমার, যারা ডান হাতে আমলনামা পাবে এরা হলো নেককারের দল। এরা কোন দল? এরা হলো নেককারের দল, এরা হলো নামাজীদের দল, এরা হলো আল্লাহর প্রিয় বান্দাদের দল। ও মুসলমান, যারা ডান হাতে আমলনামা পাবে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে আত্মহারা হয়ে যাবে, আনন্দে পাগল হয়ে যাবে। দুনিয়ার মধ্যে দেখবেন আমাদের সন্তানেরা যদি পরীক্ষার মধ্যে পাস করে, আমাদের সন্তানেরা পরীক্ষার মধ্যে পাস করলে খুশি হয় না বেজার হয়? আল্লাহ কেমন খুশি হয়। রেজাল্ট যদি ভালো হয়, যদি এ প্লাস পায়, জিপিএ 5 পায়, প্রিয় ভাইরা আমার, সবাইরে খুশি হইয়া সংবাদ শোনায় কি শোনায় না? প্রিয় ভাইরা আমার, দুলাভাই বাড়িত না, দুলাভাই থাকে লন্ডন। কোথায় থাকে? দুলাভাইরে ফোন দিয়া বলে, দুলাভাই, ও দুলাভাই গো, শুনছনি গো, আমার পরীক্ষার রেজাল্টটা বড় ভালো হয়েছে। ও দুলাভাই, পরীক্ষার মধ্যে আমি জিপিএ 5 পেয়েছি। বড় ভাই বাড়িতে নাই, বড় ভাই তাকে কাতার। বড় ভাইকে ফোন দিয়া বলে, বড় ভাই, আমাকে পড়ানোর জন্য আপনি টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, আপনি আমাকে টিউশনি টাকা দিয়েছিলেন। ও ভাই, আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি, এই জন্য আজকে আমার রেজাল্টটা বড় ভালো হয়েছে, আমি পরীক্ষার মধ্যে এ প্লাস পেয়েছি। ও মুসলমান, দুনিয়ার মধ্যে পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয়, আনন্দিত হইয়া সবাইকে সংবাদটা শোনায়া দেয়। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে উনাদের সৌভাগ্য, সৌভাগ্যের কোনো সীমা নাই, কেননা উনারা জান্নাতের টিকিট পেয়ে গেছে। কিসের টিকিট পেয়ে গেছে? জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই জন্য খুশিতে আত্মহারা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ডান হাতের মধ্যে আমলনামা লইয়া, ডান হাতের মধ্যে আমলনামা লইয়া নেককারেরা কিয়ামতের ময়দানে চক্কর দিতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে বন্ধু বান্ধবকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে মাকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে ভাইকে খুঁজতে থাকবে, কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে আত্মীয় স্বজনকে খুঁজতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, ঘুরে ঘুরে যখন বন্ধুকে পেয়ে যাবে, বন্ধুকে ডেকে ডেকে বলবে, হে আমার প্রিয় বন্ধু, বন্ধুরে
আমাকে ডান হাতের মধ্যে আমলনামা দিছে। ওরে বন্ধু দেখ আজকে তুই আমার আমলনামাটা দেখ, আল্লাহ আজকে আমার ডান হাতের মধ্যে কি দিছে তুই ভালো করে পড়ে দেখ। হে আমার প্রিয় বন্ধু, দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন যখন আযান দিত আমি দৌড়ে মসজিদের মধ্যে যাইতাম, আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারতে। আমি নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, আল্লাহর বিধান মানার কারণে মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিছে। দেখ রে বন্ধু দেখ, ভালো করে দেখ, পয়রা দেখ না আজকে আল্লাহ আমারে কি দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এইভাবে ডান হাতে আমলনামা লইয়া কিয়ামতের ময়দানে ঘুরবে আর সবাইকে আমলনামা দেখাবে। ও মুসলমান, কেন বলে জান্নাতের টিকিট পাইছে। কিসের টিকিট পাইছে? জান্নাতের টিকিট পেয়েছে, এই জন্য খুশি না বেজার? জান্নাতের টিকিট পেয়ে খুশি, এই আমলনামা সবাইকে দেখাইতেছে, খুশিতে সবাইকে দেখাইতেছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ আরেকটা দলকে বাম হাতে আমলনামা দিবেন। কাদেরকে বাম হাতে আমলনামা দিবেন? যারা দুনিয়ার মধ্যে সুদ খাইছে, ঘুষ খাইছে, আল্লাহর নাফরমানি করছে, ওদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে। কোন হাতে আমলনামা দেয়া হবে? বাম হাতে আমলনামা দেয়া হবে। ও মুসলমান, বাম হাতের মধ্যে আল্লাহ এই নাফরমানদেরকে কেমনে আমলনামা দিবে, কিভাবে আমলনামা দিবে? মায়ার নবী জানায়া দিছে, এই নাফরমানদের হাতটাকে, বাম হাতটাকে কলিজা দিয়ে ঢুকাবে, বাম হাতটাকে কলিজা দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়া বের করবে, পিছন দিক দিয়া বের করিয়া এবার নাফরমানদের বাম হাতের মধ্যে আমলনামা দিবে। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ বাম হাতের মধ্যে আমলনামা দিয়া বলবে, হে নাফরমান, হে নাফরমান, হে বেনামাজি, হে সুদখোর, ঘুষখোর, পড় তোরা আমলনামা, তুই পড়, ভালো করে পড়, ভালো করে পড়, তোরা আমলনামা তুই পইরা দেখ দুনিয়ার মধ্যে তুই কি করেছিলে। প্রিয় ভাইয়েরা আমার, অমুসলমান কিন্তু তার চেহারা হলো সামনের দিকে, আমলনামা হলো পিছনের দিকে, সে পড়তে পারবে কেননা হাত পিছনের দিকে আমলনামা পড়া সম্ভব হবে। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, এই নাফরমানের গাটারে মটকাইয়া পিছনের দিকে লইয়া যা। যেরকম নাউজুবিল্লাহ, এই নাফরমানের গাটারে পিছনের দিকে মটকাইয়া লইয়া যা, পিছনের দিকে তার গাটারে মটকাইয়া বেঙ্গে। এবার আল্লাহ বলবে, হে নাফরমান, পড়, তোরা আমলনামা তুই পড়, দুনিয়ার মধ্যে কি করেছিলে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, ওই সময় নাফরমান আফসোস করবে আর বলবে, আজকে যদি আমার আমলনামা না দেয়া হতো, আরে আজকে যদি আমার হিসাব না দেয়া হতো, আরে আমার মরণটাই যদি শেষ হয়ে যেত, আরে আজকে যদি আমাকে জীবিত না করা হতো, কতই না ভালো হতো। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু ওই কঠিন হাসরের ময়দানে আফসোস করলেও কাজ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে দুই দলে বিভক্ত করে এক দলকে দিবেন ডান হাতে আমলনামা, আর এক দলকে দিবেন বাম হাতে আমলনামা। কথা কোন ঠিক ঠিক না? যারা ডান হাতে আমলনামা পাবে উনারা হলেন জান্নাতি, উনারা কি? আর যারা বাম হাতে আমলনামা পাবে উনারা হলেন জাহান্নামী। উনারা কি? আপনারা ডান হাতে আমলনামা পেতে চান না বাম হাতে আমলনামা পেতে চান? নামাজ পড়িরা না পড়িরা? নামাজ না পড়লে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে না মরণের পরে ফিটা শুরু? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যদি কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পেতে হয়, দুনিয়ার মধ্যে গোলামি করতে হবে কার? জোরে বলতে হবে কার? একটু জিকির পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে যারা ডান হাতে আমলনামা পাবে ওনারা যাবেন জান্নাতে। ওনারা যাবেন কোথায়? আর যারা বাম হাতে আমলনামা পাবে ওনারা যাবে কোথায়? আপনারা জান্নাতে যাইতা না জাহান্নামে যাইতা? আচ্ছা, মনে করেন আমরা সকলেই ডান হাতে আমলনামা পাইছি, তাহলে আমরা যাব কোথায়? জান্নাতে। তাহলে আজকে আমরা ঢুকবো জান্নাতের দিকে। কোন দিকে? রাস্তা দুইটা, একটা হলো জাহান্নাম। যদি এদিকে যাই জাহান্নামে ঢুকতে হবে, আর এদিকে গেলে জান্নাতে ঢুকতে হবে। কথা কোন ঠিক ঠিক না? আজকে আমরা ডান দিকে ঢুকবো। কোথায় ঢুকবো? জোরে বলতে হবে, কোথায়? ডান দিকে। দেখি ডান দিকে কি আছে। আমরা তো ডান হাতে আমলনামা পাইছি, এবার আল্লাহ তাআলা বলবেন, হে মুমিনেরা যাও জান্নাতে ঢুকে যাও। কোথায় ঢুকে যাও? জান্নাতে ঢুকে যাও, জান্নাতে ঢুকে যাও। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিবে। তবে জান্নাতের মধ্যে যাওয়ার আগে একটা নদী আছে। ও মুসলমান, এই নদীটা আমাদেরকে পাড়ি দিতে হবে। একটা ফুল আছে, এই ফুলটা আমাদেরকে পার হতে হবে। ফুলটার নাম কি? ফুলটার নাম হলো ফুলসিরাতের ফুল। আছে কি আছে না? নোয়াগার মানুষ মনে হয় ফুলসিরাতের ফুল পার হওয়া লাগতো না। আপনারা বলবেন, হুজুর আমরা বিমানে যাই মুগা। প্রিয় ভাইয়েরা আমার, ফুলসিরাতের ফুল বিমানে পার হন যাইব না? না না, ফুলসিরাতের ফুল বিমানে পার হওয়া যাবে না। ও মুসলমান, ফুলসিরাতের ফুল পার হতে হবে জান্নাতের মধ্যে যাইতে হলে। ফুলসিরাতের ফুলটা কেমন হবে? কেমন হবে? মায়ার নবী জানায়া দিছে, হে নোয়াগার মানুষেরা শুনো, ভালো করে শুনো, ভালো করে শুনো। ফুলসিরাতের ফুলটা হবে 30,000 বছরের রাস্তা। আর ফুলসিরাতের ফুলটা হবে চুলের চাইতে চিকন, আর কুরের চাইতে আরো দার। এমন একটা ফুলসিরাতের ফুল থাকবে, এই ফুলটা পাড়ি দিয়ে তোমাদেরকে জান্নাতে যাইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যারা মুমিন, যারা ডান হাতের মধ্যে আমলনামা পেয়েছে, ওনাদের কোনো টেনশন নাই, ওনাদের কোনো চিন্তা নাই। মায়ার নবী বলেছেন, যারা ডান হাতে আমলনামা পাবে, কেউ বাতাসের মতো ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে, কেউ বা আবার বিদ্যুৎ গতিতে ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে, কেউ বা আবার গুড়া দৌড়াইয়া ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কেউ বা আবার উটের মধ্যে আরোহণ হইয়া পার হয়ে যাবে, কেউ বা আবার দৌড়াইয়া পার হয়ে যাবে, কেউ বা আবার ফুলসিরাতের ফুল হেঁটে হেঁটে পার হয়ে যাবে, কেউ বা আবার ফুলসিরাতের ফুলটা হামাগুড়ি দিয়ে পার হয়ে যাবে। যার যার নেক আমল যত মজবুত, তার ফুলসিরাতের ফুল পার হওয়ার পাওয়ার তত মজবুত। কথা কোন ঠিক ঠিক না? যার ঈমান আমল যত দুর্বল, ফুলসিরাতের ফুলটাও পার হবে এমন দুর্বল ভাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমানেরা, তাহলে আমরা যারা নেককার, ডান হাতে আমলনামা পাবো, আমরা ফুলসিরাতের ফুল পার হয়ে যাব। আর যারা নাফরমান, সুদকুর, ঘুষখোর, এরা ফুলসিরাতের ফুলের মধ্যে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে জাহান্নামে পড়ে যাবে। নাউজুবিল্লাহ কোন? আর যদি কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার ফুলসিরাতের ফুল পার হয়ে গেছি, জান্নাতে ঢুকবো। কোথায় ঢুকবো? জান্নাতে ঢুকার আগে জান্নাতের গেটের সামনে দুইটা নহর আছে, দুইটা নহর আছে। মহান আল্লাহ বলবে, হে আমার গোলামেরা, হে জান্নাতীরা, এই দুইটা নহরের একটা নহরের মধ্যে তোমাদেরকে গোসল করতে হবে, আরেকটা নহরের পানি তোমাদেরকে পান করতে হবে। ও মুসলমান, জান্নাতীরা জান্নাতের গেটে ঢুকার, জান্নাতের ভিতরে ঢুকার আগে জান্নাতের গেটের সামনে যে নহর আছে, নহর আছে, ও মুসলমান, এই একটা নহরের মধ্যে ওযু করবে। ওযু একটা নহরের মধ্যে ওযু করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জান্নাত
জান্নাতীদেরকে ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানায়া দিবে। ভাইরা আমার, ও মুসলমান, এই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে, এই নহরের মধ্যে ওযু করার সঙ্গে সঙ্গে জান্নাতীরা আদম পয়গম্বরের মতো 60 হাত লম্বা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে যারা বুড়া হয়ে মরেছিল, বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল, বৃদ্ধ হইতে হইতে একেবারে কুজু হয়ে গেছে, একেবারে গুজা হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ বৃদ্ধদেরকে 33 বছরের যুবক বানায়া দিবে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আরেকটা নহরের পানি পান করবে, আরেকটা নহরের মধ্যে পানি পান করার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে যত ময়লা আছে, কি আছে? আমাদের দেহের ভিতরে হিংসার ময়লা আছে, আমাদের কলবের ভিতরে মিথ্যার ময়লা আছে, আমাদের কলবের ভিতরে সুগুলকুরির ময়লা আছে, গুনার ময়লা আছে, আছে কি আছে না? আমাদের নাকের ময়লা আছে, আমাদের কানের ময়লা আছে, আমাদের চোখের ময়লা আছে, আমাদের প্রস্রাবের ময়লা আছে, আমাদের পায়খানার ময়লা আছে। ও মুসলমান, মায়ার নবী জানিয়ে দিছে, হে আমার উম্মত, এই নহরের মধ্যে, এই নহরের পানি পান করার সঙ্গে সঙ্গে নাকের ময়লা দূর হয়ে যাবে, চোখের ময়লা দূর হয়ে যাবে, মুখের ময়লা দূর হয়ে যাবে, পেটের ময়লা দূর হয়ে যাবে, হিংসা বিদ্বেষের ময়লা দূর হয়ে যাবে। যত ধরনের গুনার ময়লা আছে, সব ধরনের গুনার ময়লা দূর করিয়া দিবেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সকল ময়লা দূর করে দিবে। কিসের জন্য? আল্লাহ জান্নাতে ঢুকাবে, আর জান্নাত হলো পবিত্র। জান্নাত কি? জান্নাত পবিত্র। এই পবিত্র জায়গায় নাপাক নিয়ে ঢুকা যাবে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঢুকার আগে আমাদেরকে পবিত্র বানাবে। কি বানাবে? পবিত্র বানাবে আর জওয়ান বানাবে। কি বানাবে? আপনারা জান্নাতের মধ্যে জওয়ান হইয়া ঢুকতা না, বুড়ো হইয়া ঢুকতা। আল্লাহ জওয়ান বানাইয়া ঢুকাবে, কেননা বুড়ো হইয়া যদি ঢুকোন, জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আছে, এগুলো চালানো যাবে। আপনার যদি দাঁত লড়ে আর জান্নাতে ঢুকোন, আল্লাহ জান্নাতের মধ্যে যে সমস্ত খাওয়ান আছে এগুলো খাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা আগে আপনাকে নবায়ন করবে, আল্লাহ আপনাকে যুবক বানাবে। 33 বছরের যুবক, 33 বছরের যুবক হয়ে ঢুকবেন, আর যা মনে চায় জান্নাতে ঢুকে তাই খাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যা মনে চায় তা খাওয়া যায় না, কেননা কোনটা হালাল কোনটা হারাম। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বলবেন, যা মনে চায় তাই খাও। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে খুশি করার জন্য, আমাদের মন জয় করার জন্য আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়ার মধ্যে যা মনে চায় তা খাইতে পারিস নাই, আজকে জান্নাতি ঢুইকা যা, জান্নাতি ঢুইকা যা মনে চায় তাই খা। পেট ভরে খা, মন ভরে খা, মনের সুখে ঘুর, আর গলা পর্যন্ত খা, কোনো কিছুর কোনো বাধা নাই। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, তাহলে জান্নাতে ঢোকার আগে এই নহরের মধ্যে পানি পান করে আর নহরে ওযু করে জান্নাতে ঢুকতে হবে। কথা কোন ঠিক ঠিক না? মনে করেন আমরা নহরে পানিও পান করলাম, নহরের মধ্যে ওযুও করলাম, গোসলও করলাম, এবার ঢুকবো কোথায়? জোরে বলতে হবে, ঢুকবো কোথায়? জান্নাতে ঢুকবেন? ঢুকতে চান কিনা? আমি কি আপনাদের কিনে ঢুকবো? আচ্ছা, দেখি ঢুকতে পারি কিনা।
প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আল্লাহ তাআলা বলবেন যাও এবার জান্নাতে ঢুকে যাও। এবার ও মুসলমান, আল্লাহ তাআলা যখন হুকুম করবেন হে জান্নাতীরা জান্নাতে ঢুকে যাও, প্রিয় ভাইরা আমার, এক ধাক্কায় কোটি কোটি জান্নাতীরা, এক ধাক্কায় কোটি কোটি জান্নাতি জান্নাতের ভিতরে ঢুকে যাবে। প্রিয় ভাইরা আমার, তাহলে জান্নাতের গেটটা মনে হয় আমরা বাড়ির দরজার মতন। আল্লাহু আকবার, কত বড় গেটটা হবে, এক ধাক্কায় কোটি কোটি জান্নাতি জান্নাতে ঢুকে যাবে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে, জান্নাতে যাওয়ার পরে এবার জান্নাতীরা জান্নাত ঘুরবে। জান্নাত কি করবে? জান্নাতীরা আবার জান্নাতের ভিতরে ঢুইকা জান্নাতটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, জান্নাত চক্কর দিতে থাকবে, জান্নাত দেখতে থাকবে। জান্নাতের মধ্যে যত ধরনের নিয়ামত আছে এগুলো ঘুরে ঘুরে দেখবে। প্রিয় ভাইরা আমার, এক একটা জান্নাতের নিয়ামতের দিকে তাকাবে, 10 বছর চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। আরেকটা জান্নাতের নিয়ামতের দিকে তাকাবে, আরো 10 বছর চলে যাবে, আরো 10 বছর চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে তাকায় দেখবে একটা হুরপরি তার দিকে হাসি মেরে তাকায় আছে। প্রিয় ভাইরা আমার, হুরপরি যখন তার দিকে হাসি মেরে তাকায় থাকবে, এমনিতেই জান্নাতি এই হুরপরির দিকে তাকায়া থাকবে। জান্নাতের হুরপরির হাসির দিকে তাকাইয়া জান্নাতের 10 বছর চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এমত অবস্থায় একজন ফেরেশতা আসবে। ফেরেশতা হিসাব পিছনে দিয়া গুতা দিবে, গুতা পিছনে দিয়া গুতা দিয়া বলবে, ও মিয়া কি শুরু করছো? একটা নিয়ামতের দিকে তাকাইয়া 10 বছর কাটায়া দিছো, আরো যে কোটি কোটি নিয়ামত আছে এগুলো তুমি কোন দিন দেখবা? আল্লাহু আকবার। এ কুরফুরির হাসি দিকে ওই তোমার সব শেষ, 10 বছর কাটায় দিছো, বাকি যে নিয়ামত আছে এগুলো কোন দিন দেখবাই না। ও মিয়া এগুলো করা যাবে না, সামনে চলো। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, এইভাবে জান্নাতি ঘুরতে থাকবে আর জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা জান্নাতীকে বসার জন্য একটা সিংহাসন দিবেন। বসার জন্য কি দিবেন? এমন চেয়ার, চেয়ারম্যানের চেয়ার, এমপির চেয়ার, মন্ত্রীর চেয়ার। এটা কয় টাকা মূল্য? কথা কোন টিকিট না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা সিংহাসন দিবে। সিংহাসনটা কেমন হবে? প্রিয় ভাইরা আমার, মায়ার নবী জানায়া দিছেন, আল্লাহর হাবিব জানায়া দিছেন, জান্নাতীদেরকে বসার জন্য যেই সিংহাসন দেয়া হবে, যেই সিংহাসন দেয়া হবে, এই সিংহাসনটা এত দামি হবে, এত মূল্যবান হবে, এত মূল্যবান হবে। মায়ার নবী জানায়া দিছে, 7 আসমান 7 জমিনকে যদি বিক্রি করে দেয়া হয়, জান্নাতের সিংহাসনের একটি পায়ার মূল্য হবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে জান্নাতের সিংহাসনটা কম দামি না বেশি দামি? জান্নাতের সিংহাসনে বসতে চান কি চান না? না মেম্বারের চেয়ারে বইতে? আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমরা মেম্বারের চেয়ারের দরকার নাই, চেয়ারম্যানের চেয়ারের দরকার নাই, এমপির চেয়ারের দরকার নাই, আল্লাহ আমরা জান্নাতের চেয়ারটা দিলাইও। কথা কোন ঠিক না? তাতে আমরা খুশি। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, দুনিয়ার সিংহাসন চাই না, জান্নাতের সিংহাসন চাই। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, যারা জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে সিংহাসনে বসবে। সিংহাসনে বসার পরে আল্লাহ তাআলা এবারে জান্নাতীদেরকে নাস্তা করাবেন। কি করাবেন? নাস্তা খাইতানি? আল্লাহ জান্নাতীদেরকে কি নাস্তা দিবে? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, মায়ার নবী বলেছেন যে জান্নাতীদেরকে সর্বপ্রথম নাস্তা দেয়া হবে মাছের কলিজা দিয়া। কিসের কলিজা? মাছের কলিজা। আল্লাহর নবী বলেছেন এমন একটা মাছের কলিজা দিয়ে নাস্তা দেয়া হবে, এই মাছের কলিজার একটা অংশ দিয়া 70,000 মানুষ নাস্তা করতে পারবে। এমন মাছ নোয়াগাঁও আছে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আমরা জীবনে দেখছি, কল্পনা করতে পারি এই মাছটা কত বড় হতে পারে? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন জান্নাতীদেরকে ষাঁড়ের গোশত দিয়ে নাস্তা দেওয়া হবে। কিসের গোশত দিয়ে?
ষাঁড়ের গোশত দিয়ে নাস্তা দেওয়া হবে। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন যে শুধু শুধু আল্লাহ ষাঁড়ের গোশত দিয়ে নাস্তা করাবে না, আর মাছের কলিজা দিয়ে নাস্তা করাবে না। এই ষাঁড়ের গোশত আর মাছের কলিজার সাথে থাকবে রুটি। কি থাকবে? যেটা বলতে হবে, কি থাকবে? দুনিয়ার মধ্যে যে রুটি খাই, এই রুটি নি প্রিয় ভাইয়েরা আমার, এই যে সারা পৃথিবীটাকে আল্লাহ তাআলা একটা রুটি বানাবেন। কি বানাবেন? সারা পৃথিবীকে আল্লাহ তাআলা একটা রুটি বানাবেন। ও মুসলমান, এই রুটি বানাইয়া আল্লাহ তাআলা আমাদের সামনে নাস্তা পেশ করবেন। আপনারা বলবেন, হুজুর তাহলে আল্লাহ আমাদের মাটি খাওয়াইবো? প্রশ্ন আসে না? মনে হতে পারে তাহলে আল্লাহ আমাদেরকে মনে হয় মাটি খাওয়াবে, মাটি দিয়ে রুটি বানাবে, তাহলে মাটি তো মনে খাওয়াবে না। মাটি খাওয়াবে না। আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার মধ্যে যত ফল ফসল হয়, এগুলো হয় কোথা থেকে? জমিন থেকে হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা জমিনের মধ্যে যত ফল ফসল আছে, সমস্ত ফল ফসলের স্বাদ দিয়া আল্লাহ তাআলা একটা রুটি বানাবে। আর এই রুটি দিয়া মাছের কলিজা বোনা দিয়া আর ষাঁড়ের গোশত বোনা দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম নাস্তা দিবে। সর্বপ্রথম নাস্তা খাইতে চান কি চান না? তাহলে জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না? জান্নাতে যাইতে হলে গোলামি করতে হবে কার? আল্লাহ। বলতে হবে কার? গোলামি করতে হবে আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, আল্লাহ তাআলা সর্বপ্রথম নাস্তা দিবেন জান্নাতীদেরকে, এরপরে জান্নাতীরা
মধ্যেও দেখবেন আমরা অনেক সময় বিবিরে নিয়ে যাই, বিবিরে নিয়ে যাই, মুসলমান প্রেমিকারে লইয়া যায়, ফারকে যায়, বিভিন্ন জায়গায় যায়, যে গাঙ্গের ফারে ফারে চক্কর দেয়, দেখি দেয় না, মানে মজা করে, কি করে মজা করে, এখানে ঘুরলে ভাল লাগে, এই জন্য ওইখানে লইয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নহর রাখবেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঝর্ণা রাখবেন, এই ঝর্ণার পারে দিয়ে আল্লাহ তাআলা সিংহাসনও বিছায়া রাখবেন, সিংহাসন দিয়ে রাখবেন, যেন জান্নাতীরা তার বিবিরে নিয়া এই জায়গায় বসে বৈশা বৈশা যেন প্রেমের আলাপ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা সিংহাসনের ব্যবস্থা করে রাখবে। যেরকম আল্লাহু আকবার। তবে দুনিয়ার মধ্যে যদি ফারকে যাইয়া গলাগলি করুন, দুনিয়ার মধ্যে যদি করাঙ্গির ফারে ফারে যাইয়া হাতও দুইরা দুইরা হাঁটুন, আল্লাহ জান্নাতের মধ্যে যাইয়া নহরের পারে বসা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে যদি এমন সুখ শান্তি পেতে হয়, জান্নাতের মধ্যে যদি এমন সুখ শান্তি পেতে হয়, এমন আরাম আয়েশ করতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে এমন অবৈধ কাজ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, মুসলমানেরা, জান্নাতীর বিবিকে লইয়া জান্নাতি এই নহরের পারে বসবে। নহরের পারে যখন বসবে, এমনিতেই নহরের ভিতরে আছে মাছ। কি আছে? যেটা বলতে হবে, কি আছে? প্রিয় ভাইরা আমার, নহরের ভিতরে আছে মাছ। নহরের ভিতরে মাছ আছে। এই মাছ জান্নাতীর সাথে কথা বলবে, জান্নাতীর সাথে কথা বলতে থাকবে। প্রিয় ভাইরা আমার, কি কথা বলবে? মাছ বলবে, হে আল্লাহর ওলি, হে জান্নাতি, আকাল তুমি জান্নাতি রে, হে জান্নাতি, তুমি আমারে খাবেনি, তুমি আমারে খাইতে চাওনি। প্রিয় ভাইরা আমার, জান্নাতি যদি বলে হ্যাঁ আমি তোমারে খেতে চাই, আমি তোমারে খেতে চাই, এমনিতেই মাছ বলবে, হে জান্নাতি, তুমি আমারে বুনা খেতে চাও না তুমি আমারে বাজি খেতে চাও? জান্নাতি যদি বলে হ্যাঁ আমি তোমারে বুনা খেতে চাই, মাছটা বুনা হইয়া তার সামনে চলে আসবে। জান্নাতি যদি বলে না আমি তোমাকে বাজি খেতে চাই, মাছটা বাজি হইয়া তার সামনে চলে আসবে। প্রিয় ভাইরা আমার, মুসলমান, তাহলে জান্নাতের ভিতরে মাছ আছে কি আছে না? জান্নাতের ভিতরে পাখিও আছে। কি আছে? যেটা বলতে হবে, কি আছে? জান্নাতের ভিতরে পাখি আছে, দুনিয়ার মধ্যেও পাখি আছে। আমাদের মাথার উপর দিয়া উড়াউড়ি করে বগলা, দেখলে মনে চাই রে বগলার গুস্ত যে মজা, যদি ধরতাম পারতাম। কথা কোনটি কি ঠিক না? বগলারে বাজি করলে আল্লাহ, কিন্তু ধরতে পারি না। কথা কোনটি কি ঠিক না? তোরার সুযোগ নাই। মুসলমান, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাবে, এমনিতেই জান্নাতীর মাথার উপর দিয়া পাখিরা উড়াউড়ি করবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাহামি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এমন পাখিরা তাদের মাথার উপরে উড়তে থাকবে, উড়াউড়ি করতে থাকবে। মাথার উপরে যখন পাখিরা উড়াউড়ি করবে, সুন্দর সুন্দর পাখি, সোনালী পাখি, তখন জান্নাতীর মনে মনে চাইবে, রে এত সুন্দর পাখি আমার মাথার উপর দিয়ে উড়াউড়ি করে যদি খাইতাম। মনে চাইবে কি চাইবে না? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতি যদি মনে চায়, হায় রে পাখিটা যদি খাইতে পারতাম, এত সুন্দর পাখি আমার মাথার উপর দিয়ে উড়াউড়ি করে, হায় রে যদি খাইতে পারতাম, যদি খেতে পারতাম। প্রিয় ভাইয়েরা আমার, এটা মনে মনে ধারণা হবে, মনে মনে চাইবে, চাইতে দেরি হবে। এই উড়ন্ত পাখিটা তার সামনে বুনা হয়ে আসতে একটা সেকেন্ডও দেরি হবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই জান্নাতের সামনে পাখিটা বুনা হয়ে তার সামনে চলে আসবে। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি সাহেব, হযরত মাওলানা মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি সাহেব। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সকলের নয়নের মণি
আপনারা যার বয়ান শুনে মুগ্ধ হন, শুধু আপনারা না, সারা দেশের মানুষ মুগ্ধ হয়। আমার বড় ভাই চলে এসেছেন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। প্রিয় ভাইয়েরা, এখনো যারা বাড়ি করে আছেন সকলেই চলে আসেন, আমি এখনই শেষ করে দিচ্ছি। ও মুসলমান, তাহলে জান্নাতের ভিতরে পাখি আছে কি আছে না? জান্নাতের ভিতরে পাখিও আছে। ও মুসলমান, এবার মনে করেন পাখির গোশত খাওয়া শেষ, খাবারও শেষ, মোটামুটি শেষ, তাহলে জান্নাতের মধ্যে ফল আছে কি আছে না? জান্নাতের মধ্যে ফলও আছে। রাসূল বলেছেন জান্নাতের মধ্যে খেজুর আছে, তবে জান্নাতের খেজুর দুনিয়ার খেজুরের মতো হবে না। জান্নাতের এক একটা খেজুর হবে 12 হাত লম্বা। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বলবেন হুজুর এত বড় বড় খেজুর আমরা খাইবো কেমনে? আমরা মুখ দিয়ে ঢুকবেই না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, না, আমরা যখন আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাইছেন তখন 3 হাত বানায়া ঢুকাইছেন না 60 হাত লম্বা বানায়া ঢুকাইছেন? আমাদের দেহটা যদি 60 হাত লম্বা হয় তাহলে আমরার বুকের ফানাটা মনে হয় 1 হাত হইব। তো ভাইয়েরা আমার, বটিটা যেমন মুখটাও তো তেমন হইব। কথা কোন ঠিক না? দুনিয়ার মধ্যে যেমন ভাবে একটা খেজুর হাতে লন আর মুখে ঢুকান, জান্নাতের ভিতরে যাওয়ার পরেও 12 হাত লম্বা খেজুর হাতে উঠাবেন আর মুখে ঢুকাবেন, এমনি শেষ। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, জান্নাতের ভিতরে ফলও আছে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্ট রাখার জন্য অনেক কিছু রেখে দিয়েছেন। যা কিছু পাইলে আমরা সন্তুষ্ট হব, আমাদের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সব দিবেন। ও মুসলমান, তাহলে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আমরা যাইতে চাই কি চাই না? কারা কারা যেতে চান? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আত্মান। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে যাইতে হলে গোলামি করতে হবে কার? আল্লাহ। জুড়ে বলতে হবে কার? আল্লাহ। আল্লাহর গোলামি করতে হবে। নাফরমানি করলে জান্নাতে যাওয়া যাবে না। সুদ ঘুষ খাইলে জান্নাতে যাওয়া যাবে না। নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। বেপরদায় থাকলে মা বোনেরা জান্নাতে যাইতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে মহান মালিকের গোলামি করে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই জুড়ে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।